প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের মাইনর পেপার বাংলা পেপার, অনার্সের বাংলা পেপার এবং এমডিসির বাংলা পেপার। যারা জেনারেল নিয়ে বাংলায় পড়ছো বা অনার্স নিয়ে বাংলায় পড়ছো বা মাইনর পেপার হিসাবে বাংলায় চুজ করেছো, তোমরা জানো তোমাদের সিলেবাস কিন্তু সেম, খালি কোশ্চেন পেপার আলাদা হবে। ঠিক আছে? তো প্রত্যেকের তোমরা 3টে কোশ্চেন পেপার পাবে, মানে একটা একটা করে, মানে মাইনরদের একটি আলাদা কোশ্চেন। তোমরা জানো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমাদের অনার্সদের আলাদা প্রশ্ন, জেনারেলদের আলাদা কোশ্চেন পেপার। জেনারেলদের কোশ্চেন পেপার কোড হচ্ছে এমডিসি, অনার্সদের ডিএসসিসি এবং মাইনরদের এমএন। ঠিক আছে? তো 3টে কোশ্চেন পেপারই কোশ্চেন কমন পেতে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে সেগুলো আমি কম্বাইন করে আমি সাজেশান দিয়ে দিচ্ছি। ভালো করে এই প্রশ্নগুলো পড়ো, একদম 100% কোশ্চেন কমন পাবে, যেমন ফার্স্ট সেমিস্টারে তোমরা কোশ্চেন কমন পেয়েছিলে। তো দেখো, মডিউল 1 থেকে বাংলা শব্দ ভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো, অথবা রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা বাংলা শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় ও সেগুলি কি কি। ঠিক আছে? তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব শব্দ বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। এই যে প্রশ্নটি দেখছো, এটি অনার্সদের, তোমাদের জেনারেল যারা অনার্স বাংলা নিয়ে পড়ছো তারা এই প্রশ্নটি পড়ার দরকার নেই, এটি আসবে না তোমাদের। তোমাদের যে প্রশ্নটি আসবে সেটি আমি বলে দিচ্ছি, তবে এই প্রশ্নটি দুজনের আসবে, সেটি হচ্ছে মাইনরদের এবং জেনারেলদের। জেনারেল এবং মাইনর যারা ছাত্রছাত্রী রয়েছে এই প্রশ্নটি ভালো করে পড়ে নাও, এটি তোমরা কোশ্চেন পেপারে হয়তো দেখতে পারবে। ঠিক আছে? এর সাথে আরও দুটো প্রশ্ন পড়বো। এই প্রশ্নটি পড়ব, উচ্চারণ স্থান ও, এটি জেনারেল এবং মাইনরদের জন্য বলছি, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও। এই প্রশ্নটি পড়বে। এই দুটো প্রশ্ন পড়লে আশা করি তোমরা এখান থেকেই জেনারেল এবং মাইনর যারা রয়েছে তারা কমন পেয়ে যাবে। তারপর যেটি অনার্স পড়বে, যারা অনার্সের ছাত্রছাত্রী যেগুলো পড়বে, এই 3 এবং 4-এর প্রশ্নটি, বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। মূলধ্বনি বা ধ্বনিতা বা ধ্বনিমান বা স্বনিম সম্পর্কে আলোচনা করো। স্বনিম বলতে কী বোঝো, এর শ্রেণীগুলির নাম উল্লেখ করে তাদের তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে? বা তাদের ব্যাখ্যা করো। এই 3টে প্রশ্ন পড়বে, 3, 4, 5। এই 3টি প্রশ্ন ভালো করে নিও অনার্স ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। ঠিক আছে? তারপর দেখো 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেন যেটি পড়বে তোমরা, এই দুটো প্রশ্ন। ঠিক আছে? এই প্রথম যে দুটো প্রশ্ন, এটি অনার্স ছাত্রছাত্রীরা ভালো করে পড়বে। ঠিক আছে? কৃতঋণ শব্দ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। উদাহরণসহ তদ্ভব ও অর্থতৎসম শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা অনার্স যারা রয়েছো 1-এর দাগের এবং 2-এর দাগের ভালো করে পড়বে, এবং যারা জেনারেল এবং মাইনর রয়েছো তারা 1, 2, 3 তিনটে প্রশ্নই খুব ভালো করে পড়বে। তবে 3-এর দাগের প্রশ্নটি ভিভিআই তোমাদের জন্য, কারণ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তারপর দেখো, মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য বিষয়ে আলোচনা করো। ঠিক আছে? টোটাল এই 5টা প্রশ্ন মধ্যে যারা অনার্স রয়েছে তারা 1-এর দাগে, 2-এর দাগে এবং 4 আর 5 পড়বে। যারা জেনারেল রয়েছে তারা 1 থেকে 5, বা যেমন মাইনর রয়েছে তারাও 1 থেকে 5 এই প্রশ্নগুলো ভালো করে যাবে। একদম তোমরা নিশ্চয় থাকো, একটা 5 নম্বরে কমন পেয়ে যাবে প্রশ্ন। ঠিক আছে? তারপর আরও দুটো প্রশ্ন, এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, উদাহরণসহ অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও। এই প্রশ্নটিও ভালো করে রেডি করবে। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো ভালো করে করো, একদম এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। ঠিক আছে? তো মডিউল 1 থেকে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, দেখবে তোমাদের নিশ্চয় থাকো তোমরা ভালো প্রশ্নই কমন পেয়ে যাবে এখান থেকে, একটি 15, একটি 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমি মডিউল 2 নিয়ে আলোচনা করব। চ্যানেলের সাথে থাকবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবে।